ये हमारा शफीन जाकिरीन तुई गावर बाबा आजिरा गो ও আমরুলের বাবারা আমি ডাইরেক্ট বয়ানে ঢুকলাম রাত অনেক হয়ে গেছে আমি বয়ানের শুরুতেই দুইটা জিনিস চাইব এক নাম্বার হলো ধৈর্য দুই নাম্বার হলো মনোযোগ বন্ধুরে আমার ও আমার তৈগাওয়ার বাবারা নবী আমার ডাক দিয়া কই উম্মতেরা গো ও তৈগাওয়ার উম্মতেরা আসসাবরু মিফতাহুল ফালা ধৈর্য হলো সাফল্যের মূল ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি এই আমার বাবারা ও তৈগাওয়ার বন্ধুরা তোমাদের সমাজে তাকায় দেখবা যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি নাই নাই ধৈর্য নাই 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 ধৈর্য নাই দেখবা তার জীবনে হতাশার হতাশা ধ্বংস আর ধ্বংস এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলবেন যারা যারা ধৈর্যশীলের অন্তর্ভুক্ত এদের সঙ্গে একজন আছেন তিনি কে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তৈগাওয়ার বাবারা যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত যারা সবর করে এদের পক্ষে আমার আল্লাহ ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ধৈর্যশীলদের পক্ষেই থাকবে এই জন্য যুবক ভাইরা ইতি টানলাম না ডাইরেক্ট বয়ানে ঢুকলাম আমি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আওয়াজ কিন্তু হয় না এখন এমন একটা আওয়াজে তেলাওয়াত করব আপনারা দুইটা হাত তুলে এমন একটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার ধ্বনি দিয়া যারা বাইরে চলে গেছে যারা কম্বলের নিচে চলে গেছে এরা মনে করতে প্যান্ডেলের জায়গা নাই কথা কোন ঠিক কিনা বলেন দুই হাত তুলে আল্লাহু আকবার কোন না দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কোন না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে এক জাহানের নয় দুই জাহানের নয় তিন জাহানের নয় আলামিন আল্লাহ তো আলম বলে নাই বলছে আলামিন আমি আমার নবীরে আমি আমার হাবিবুল্লাহরে সারা জাহানের রহমত বানাইয়া আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ নিজের ক্ষেত্র বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ তৈগাওয়ার বাবারা জবান খুলে বলবেন এই জমিনের সকল প্রশংসার পাওয়ার মালিক একজন তিনি কে আল্লাহ নিজের ক্ষেত্র বলছে আলামিন আমার নবীর ক্ষেত্র বলছে আলামিন সুবহানাল্লাহ কোন না এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলবেন বন্ধুর সঙ্গে বন্ধুর মিল আছে না নাই বন্ধুর সঙ্গে বন্ধুর ভাব আছে না নাই ও বন্ধু ও তৈগাওয়ার বাবারা আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন বড় করে কন্না আল্লাহু আকবার আল্লাহ মানা নবী মানা নয় আমার নবীকে মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবীকে মানলে আল্লাহ মানা হয় এই কথা আমরুলের মানুষ কয় না এই কথা তৈগাওয়ার মানুষ কয় না এই কথা জুনিয়র তাহিরি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবীকে মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আমার নবীকে মানলে আল্লাহ মানা হয় একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কন্না আল্লাহু আকবার এই আমার তৈগাওয়ার বাবারা ও যুবক ভাইরা রে আজকে আমি
যেই মসজিদের ইমাম ছিলেন আমার দয়াল নবী, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। আমি বেলালের জীবনটা দিয়া নবীর শান খুঁজব, নবীর শান বের করার চেষ্টা করব। রাত তো প্রায় 11:30 বেজে গেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও বন্ধুরে, জবান খুলে বলবেন যেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল, ওই বেলালের দাম কম না বেশি? আর জবান খুলে কম না বেশি? এই আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু হাবিব, ও বন্ধু হাবিব, আপনার বেলালের 7 দিন বাঁচবো। জুড়ে কোন কয় দিন বাঁচবে? ও মায়ের নবী গো, আপনার বেলালের 7 দিন বাঁচবো, কিন্তু নবীজি আপনার বেলালের আমলের কমতি নাই, আপনার বেলালের ঈমানের কমতি নাই, সব ঠিক আছে, কিন্তু নবী বেলালের একটা কাজ বাকি আছে। ও বন্ধু, ও হাবিবুল্লাহ, ওই কাজটা হলো বেলালের বিয়া, বেলালের বিবাহ। নবী গো, যদি বেলালের বিবাহটা সম্পন্ন না হয়, যদি বেলাল মইরা যা, বেলাল তো ধরা খেয়ে যাবে, বেলাল তো আসামি হয়ে যাবে। ও মায়ের নবী, আর মাত্র 7 দিন বাঁচবে। আপনি 7 দিনের ভিতরে আপনি বেলালের বিবাহের ব্যবস্থাটা আপনি করেন। জবান করে করেন না আল্লাহু আকবার। বেলালের 7 দিন বাঁচবো কইছে কেডা? কথা কোন কে কইছে? আল্লাহ কওয়ার পরে নবী আমার ডাক দেয়া, আলী, ও আলী, তুমি আমার কাছে আসো। এরপরে ডাক দিলেন, হে আবু বকর, তুমি আমার কাছে আসো। এরপরে ডাক দিছে উসমান জিন নুরাইন। এরপরে ডাক দেই, হে উমর, তুমি আমার কাছে আসো। যেই মাত্র আলী, সিদ্দিক আকবর, উসমান জিন নুরাইন আর হলো উমর, যেই মাত্র 4 জন সাহাবী নবীর সামনে এসেছে, ওই 4 জন সাহাবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, কেন ডেকেছেন? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহ এলান কইরা দিছে আমার বেলাল, আমার পাগল। এই যুবক ভাই জানেননি বেলাল কেমন দামি, বেলাল কেমন দামি। ও যুবক ভাইরা রে, আমার নবী যখন এই রজবের 27 তারিখ যখন মেরাজে গিয়েছিলেন, যখন আমার নবী জান্নাত দেখার জন্য গিয়েছিলেন, ওই জান্নাতের ভিতরে আমার নবী বেলালের পায়ের আওয়াজ পাইছে। আল্লাহু আকবার কন্যা। আমার নবী মেরাজ থেকে আয়া কয়, হে বেলাল, তুমি কি আমল করো, তুমি কি আমল করো যে আমলটা আল্লাহ কবুল কইরা ফলাইছে? তুমি বেলাল হাঁটো জমিনে আর পায়ের ঢঙ্কা বাজে প্রত্যেকটা জান্নাতের রুমে রুমে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। আসতো বেশে হযরতের বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতের বেলালের মধুর আযান। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা গো ও সাহাবীরা আমার আল্লাহ কইয়া দিছে আমার বেলালের সব ঠিক আছে সব আমল ঠিক আছে আমলের কোনো কমতি নাই আমার বেলাল নাকি আর 7 দিন বাঁচবো আমার বেলাল 7 দিন পরে সে মারা যাবে আল্লাহর ডাকে চলে যাবে কিন্তু আল্লাহ তো কইয়া দিছে বেলালের বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে বেলালের বিয়েটা সম্পূর্ণ করতে হবে হে সিদ্দিক আকবর মাওলা আলী তোমরা দুজন একদিকে যাও আর উমর উসমান জিন্নুরাইন তোমরা দুজন আরেক দিকে যাও গিয়ে মেয়ে খুঁজবা আমার বেলালের জন্য সুবহানাল্লাহ কন্যা যেই বাড়িতে মেয়ে পছন্দ হবে গিয়ে বলবা প্রস্তাবকারী আমি দয়াল নবী আর পাত্র হলো হযরতে বেলাল আর এই কথাটা বলবা যে বেলাল আর 7 দিন বাঁচবো বড় করে কন্যা আল্লাহু আকবার যেই বাড়িতে মেয়ে দেখতে যাই মেয়ে পছন্দ হয় মেয়ের অভিভাবক যখন জানে আলাপ পাঠাইছে আমার দয়াল নবী খুশি হয়ে যায় যখন শুনে পাত্রটা বেলাল আরো খুশি হয়ে যায় যখনই শুনে বেলাল আর 7 দিন বাঁচবো তখনই মুখটা ঘুরাইয়া ফেলে কয় ঠিক আছে আলাপ দিছে আমার দয়াল নবী খুশির সীমা নাই বেলাল আমার নবীর মুয়াজ্জিন আরো দামি পাত্র যখনই শুনে বেলাল বাঁচবে আর 7 দিন মুখটা ঘুরায় নেয় যে 7 দিন পরে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে 7 দিন পরে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে না না অসম্ভব যেখানে যায় সাহাবীদের মেয়ে পছন্দ হয় যখন বলে পাত্রের জন্য আলাপ পাঠাইছে আমার দয়াল নবী খুশি হয়ে যায় আর যখন বলে বেলাল আরো খুশি হয়ে যায় যখন শুনে বাঁচবে আর 6 দিন তখন তো আর রাজি হয় না মুখ ঘুরিয়ে ফেলে এভাবে আপনার দেখতে দেখতে চলে গেছে 3 দিন আর আছে কয় দিন লম্বা ইতিহাস আর কয়দিন আছে আর 4 দিন আছে ওই দিক দিয়া সিদ্দিক আকবর কয় ভাই আলী নবী যে পাঠাইছে বেলালের জন্য পাত্রী দেখার জন্য আমরার তো পাত্রী পছন্দ হয় ঠিকই যখন অবস্থানটা কই তখন তো তারা রাজি হয় না মুখ ঘুরায় ফেলে ওই সিদ্দিক আকবর ডাক দিয়া কয় আলী রে আমরা বুঝি পাত্রী পাইতাম না আমরা বুঝি নবীর কাছে লজ্জা পাইমু বেলালের বিয়ে বুঝি আমরা পারতাম না করাইতাম ও আলী কি করব 3 দিন চলে গেছে ওই সিদ্দিক আকবর আর আলী জঙ্গলার ভিতর দিয়ে রওনা হয়ে গেছে আমার নবীর সামনে চলে আসবে জবান খুলে বলবেন ওই বেলালের বিয়ের দায়িত্ব একজনের হাতে তিনি কে এই জন্য যুবক ভাইরা গো ও মুরব্বি বাবারা কখনো কোনোদিন কাউকে তিরস্কার করবেন না কখনো কোনোদিন অহংকার করবেন না লা তামশি ফিল আরদি মারহা জমিন অহংকার পছন্দ করে না জমিন অহংকারকে এলাও করে না ও বন্ধুরি জবান খুলে বলেন অহংকার হচ্ছে পতনের মূল অহংকার হচ্ছে ধ্বংসের মূল সাবধান সাবধান অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না হাত তুলে কোন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা তুই আমার বাবারা হয়তো আর আধা ঘন্টা বসাইমু এরপর যার যার বাড়ি চলে যাবেন ও বন্ধুরে মাহফিলটা বড় কষ্ট করে দেওয়া হয়েছে আজকের মাহফিল থেকে একটা কথা বাড়িতে নিয়ে যাবেন একটা কথা বাড়িতে নিয়ে আমল করতে পারলে আজকের রাত 12টা পর্যন্ত বসাটা আপনার জন্য আল্লাহ সাকসেস করে দিবে কথা কোন ঠিক কিনা বলেন ও যুবক ভাইরা বয়ান যেদিকে যায় অনুরোধ থাকবে যে কয়দিন বাচ্চা থাকবেন আল্লাহর গোলামি করতে হবে যে কয়দিন বাচ্চা থাকবেন রাসূলের মহব্বত করতে হবে যে কয়দিন বাচ্চা থাকবেন ওলি আল্লাহর শরণ ধরতে হবে যে কয়দিন বাচ্চা থাকবেন মা বাবা দুনিয়ায় থাকলে ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আর বড় করে কোন আছে না নাই ও বন্ধু ও তুই গান বাবারা যেই মাত্র সিদ্দিক আকবর আর মাওলা আলী জংলা দিয়া রওনা হয়ে গেছে একটু ভিতরে আসতেই আয়েশা দেখে ওনাদের ভাই নবীর সাহাবী আব্দুর রহমান কাট কাটতেছে খাট যেই মাত্র ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা হয়েছে একজন আরেকজনকে সালাম দিছে ওই সিদ্দিক আকবর কয় ভাই ও ভাই আব্দুর রহমান কেমন আছো বলে আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলে ভালো আছি
আর ওই আব্দুর রহমানের একটা মেয়ে ছিল, ওই মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল। ওই মেয়ের নাম হচ্ছে হযরত গাজালা। ওই মেয়েটা আব্দুর রহমানের মেয়ে, নবীর সাহাবী আব্দুর রহমানের মেয়ে। ওই মেয়েটা পর্দায় থাইকা বাবার কাজে হেল্প করত, বাবার কাজে সাহায্য করত। হে যুবক ভাইরা, মেয়ে সেই থাইকা মা বাবার সাহায্য করতে পারবে, কোনো অসুবিধা নাই। ওই গাজালা সাইটে দাঁড়ানো, ওই দিক দিয়া আবু বকর ডাক দিয়া কই, ভাই ওই মেয়েটাকে বলে আমার মেয়ে। ও ভাই আব্দুর রহমান, তোমার মেয়েরে আমার পছন্দ হয়েছে। ও ভাই তুমি বিবাহ দিবানি? বলে কে পাঠাইছে সম্বন্ধ? যেই মাত্র সিদ্দিক আকবর কয় আমার নবী পাঠাইছে, দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। বেলাল কেমন ভাগ্যবান, যেই বেলালের পাত্রী পূজা আমার দয়াল নবী। সুবহানাল্লাহ কোন না? এর চেয়ে দামি আর কেডা আছে? অনেকে দুনিয়াতে মুয়াজ্জিনের দায়িত্ব নেয়, ওই মুয়াজ্জিনকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মাত্র মুয়াজ্জিন, মাত্র মুয়াজ্জিন, 3000 টাকা বেতন পা, মাত্র মুয়াজ্জিন। এমন মুয়াজ্জিনদেরকে অবহেলা করে এমন মুসল্লি আছে না নাই? মানে মুয়াজ্জিনের দাম দেওই না, ওই হুদা মুয়াজ্জিন মাত্র 2000 টাকা বেতন পা, মাত্র আজান দেয়। আরে শুনো এই তৈগার বাবারা, শুনো রাসূল আমার বলে ওই হাসরের মাঠে একটা মাথা সবার উপরে থাকবে, ওই মাথাটা হলো দুনিয়ার মুয়াজ্জিনের মাথা। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কইতো, আমার বাবারা তুমি যদি জানতাম মুয়াজ্জিনের কত দাম, যেই ব্যক্তিরা আজান দেয় ওই ব্যক্তিরা কত দাম, ওই ব্যক্তিরা কত দামি, তুমি সকালে গিয়া সবার আগে মুয়াজ্জিনের পায়ের ধুলাগুলো তুমি জিহ্বা দিয়ে পরিষ্কার করলা হইলে, কিন্তু বুঝো না, এই জন্য মুয়াজ্জিনকে অবহেলা করো, মুয়াজ্জিনকে সবচেয়ে সস্তা মনে করো। নবী আমার বলে যারা দুনিয়ার মুয়াজ্জিন তারা আমার বেলালের সঙ্গে জান্নাতে থাকবে। হাত তুলে কোন ঠিক কিনা বলে? এই জন্য যারা আজান দেন বুক ফুলে আজান দিবেন। আর যদি আপনার এই আজানের খেদমতটা আল্লাহ কবুল কইরা নেয়, আপনার বেলাল যেই জান্নাতে থাকবে ওই আজানের পাখির সঙ্গে তোমারও আল্লাহ জায়গা করে দিবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র সিদ্দিক আকবর কয়, ও ভাই দয়াল নবী পাত্রের জন্য পাঠাইছে, দয়াল নবী বেলালের জন্য পাঠাইছে। এরপরে বলে খুব খুশির খবর, বলে পাত্রকে বলে বেলাল আরো খুশি। যেই মাত্র বলে ভাই রে ওই বেলাল আর বাঁচবে সারি দিন। উনি সাহাবী হওয়ার পরে হঠাৎ করে থমকে গেছে। সুবহানাল্লাহ কোন? উনি একটা ধ্যানে পড়ে গেছে, না করুম কেমনে, হা করুম কেমনে, না করতে পারতেছি না, নবী পাঠাইছে আলাপ দিয়া, হা করতে পারতেছি না, মেয়েটা 4 দিন পরে বিধবা হয়ে যাবো। মানে উনি একটা কল্পনা সাগরে ডুব মারছে। ওই দিক দিয়া যখন আব্দুর রহমান কোনো কিছু মাথায় না, একটা ধ্যান হারা হয়ে গেছে, ওই দিক দিয়ে সিদ্দিক একবার কয়, ভাই আলী মনে দিত না লো আমরা যাইবা। আর ওই দিক দিয়া গাজালা আব্দুর রহমানের মেয়ে সব শুনতে ফেলাইছে। সুবহানাল্লাহ কোন না? যেই মাত্র ওই সিদ্দিক আকবর আর আলী রওনা হয়ে গেছে গা, ওই দিক দিয়া গাজালা কয় বাবা। উনি তখন মানে একটা খামসি মারি উঠছে, মেয়ে কি হয়েছে? তারা দি জাগা মা, আমি কি করব? ও বাবা আপনি কেন হা বললেন না? বাবা যেই পাত্রের জন্য, যেই সম্বন্ধের জন্য নবী পাঠিয়েছে আলাপ, যেই পাত্রের মাধ্যমে আমার নবী, যেই পাত্র হলো বেলাল। বাবা আমি 7 দিন বুঝি না, যদি 1 সেকেন্ডও আমি গাজালা বেলালের স্ত্রী হতে পারি আমার জীবন ধন্য। আল্লাহু আকবার কন্যা। বাবা আপনি আটকান, আমি রাজি। ওই দিক দিয়ে বাবা বলে যেহেতু মেয়ে রাজি আমার কোনো অসুবিধা নাই। এরপরে ডাক দিয়ে কই, ভাই আলী দাঁড়াও, আমার মেয়ে তো রাজি। এরপরে নবীর সামনে লয়া গেছে, যাওয়ার পর নবী আমার কয়, এ গাজালা তুমি কি রাজি? বলে হ্যাঁ নবী আমি রাজি, তবে আমার 2টা শর্ত আছে। সুবহানাল্লাহ কন্যা। নবী আমার কই কি শর্ত? ও গাজালা তাড়াতাড়ি বলো। ওই গাজালা কই, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো আর 4 দিন বাঁচবে। ও মায়ের নবী গো, আমার বংশ শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন তারারে জান্নাত দিবেননি? আমার নবী কই প্রস্তাব কবুল। সুবহানাল্লাহ কোন? নবী আমাকে ঠিক আছে মেনে নিলাম। 2 নাম্বার শর্তটা কি? ওই গাজালা কই, ইয়া রাসূলুল্লাহ 4 দিন পরে আমার জামাই মারা যাবে, বেলাল মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আর বিয়ে বসবো না। ইয়া রাসূলুল্লাহ আমি আর বিয়ে বসতে চাই না। আমি আমার গাজালার বাকি জীবনটা আপনি নবীর খেদমত কইরা, আপনার দাস সত্য কইরা আমি কাটাইতে চাই। নবী আমার ডাক দিয়া কই, গাজালা রে
ও গাজালা, প্রথমটা মানলাম, তবে দ্বিতীয়টা এখন বলবো না, সময় হলে তুমি টের পাইবা। বড় করে কন্যা আল্লাহু আকবার। সময় বড় অল্প, বিয়ে সম্পূর্ণ। আর ওই দিক দিয়া ওই গাজালা স্বামীর খেদমত করা শুরু করে দিছে, বেলালের খেদমত করা শুরু করে দিছে। আমি শেষ দিক দিয়ে চলে গেলাম, রাত্র প্রায় 12টার কাছাকাছি। ও বন্ধুরে, যেই মাত্র শেষ দিন, একটু পরে আজরাইল আসবে। ওই দিক দিয়া বেলাল কই, স্ত্রী ঘরে কি আছে, একটু নাস্তা বানাও। ওই স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, ঘরে মাত্র সামান্য একটু আটা আছে, আর কিছু নাই, সামান্য কয়টা খুরমা আছে। ও স্বামী কি করব? বেলাল ডাক দিয়া কই, স্ত্রী তুমি এই আটা দিয়া রুটি বানাও। যেই মাত্র রুটি বানাইলেন, ওই আটা দিয়া রুটি মাত্র 7টা হয়েছে, আর 9টা খুরমা তথা খেজুর ছিল। যেই মাত্র নাস্তা রেডি, স্বামী ডাক দিয়া কই, গাজালা একটা কাজ করো, আমি তো একটু পরে মারা যাব, 3-4টা রুটি আর 3টা খুরমা রেখে দাও, আর বাকিগুলা দিয়ে আমরা এখন নাস্তা করব, আর এইগুলা তুমি পরে আবার খাইও। ও গাজালা, চিন্তা কইরো না, তোমার রিজিকের মালিক হলো আমার আল্লাহ। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই আমার তৈগার বাবা আজিরা গো, ও আমরুদের বাবারা, জবান খুলে বলবেন, আপনি আমার রিজিকের মালিক একজন, তিনি কে? আপনি আমার হায়াতের মালিক একজন, তিনি কে? আপনি আমার মওতের মালিক একজন, তিনি কে? এরপরে নাস্তা করলেন, আর ওই দিক দিয়া আসলে আমার সময় হইতাছে, আর এই দিক দিয়া বেলালে প্রস্তুত নিতাছে, একটু পরেই আজরাইল আসবে, আমার সময় যাওয়ার সময় হয়ে গেছে। ওই মুহূর্তে ঘরের বাইরে থেকে একটা পাগলা ডাক দিয়া কই, কে আছো মা? আমি 7 দিনের ক্ষুধার্ত, ও মা ঘরে কিছু আসেনি, আমারে কিছু দিবানি, আমি 7 দিনের ক্ষুধার্ত। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই গাজালা ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, এখন কি করব? ঘরে তো মাত্র 4টা রুটি আর 3টা খুরমা আছে। ও স্বামী গো, কি করব? দেখেন, যেমন স্বামী তেমন কথা, যেমন দামি বেলাল তেমন চিন্তা। ওই বেলাল ডাক দিয়া কই, গাজালা, আমরা তো কেবল মাত্র নাস্তা করছি, আর ওই পাগলাটা 7 দিনের অনাহার, 7 দিন ধরে কিছু খাই না, আমরা তো এখন খাইছি, অসুবিধা নাই, আমরা দিন সময় যাইব। ওই পাগলারা যেহেতু 7 দিনের অনাহার, ওই পাগলাটারে 4টা রুটি আর 3টা খুরমা দিয়া দাও, অন্তত পক্ষ তার এক বেলার তৃষ্ণা নিবারণ হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ওই গাজালা স্বামীর হুকুম পাইয়া পর্দায় থাইকা ওই দরজার ফাঁকি দিয়া দিয়া বলতেছে, বাবা আমাদের ঘরে আর কিচ্ছু নাই, এই 4টা রুটি আর 3টা খুরমা আছে, আপনি মেহেরবানি করে আমার এই খাবারটা গ্রহণ করেন, আর মেহেরবানি করে আপনি আমার স্বামীর জন্য দোয়া করবেন। পাগলা কো, মা স্বামীর জন্য দোয়া করতাম, তুমি তো আমার নাস্তা দিলে না, আমার বিপদে ফেলাইলা। সুবহানাল্লাহ কন্যা, মা তুমি তো আমার নাস্তা দিলে না, আমার কি করলা? বিপদে ফেলাইলা। তোমার স্বামীর কি হয়েছে? আপনারা বলুন, ওই পাগলা কার পাগলা? আল্লাহর পাগলা। বলে, বাবা আমার স্বামী একটু পরে মারা যাবে, আজরাইল আসবে, আমার স্বামীর রূহ কবজ করবে, আপনি আমার স্বামীর জন্য দোয়া করবেন। বলে, হ ই দোয়া, আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করব। ওই দিক দিয়া কি আপনারা কি কষ্ট হচ্ছে মনে হয়? বিরক্ত দিয়েছে? পাগলা নাস্তা লইছে, লইয়া যেদিক আজরাইল ঢুকবে ঠিক দরজার সামনে বসতে, সুবহানাল্লাহ কন্যা, আর ওই দিক দিয়া পাগলা আজরাইল আওয়ার অপেক্ষা করতেছে। তো পাগলা তো নাস্তা করে না, যে যেহেতু দিছে দোয়া করার জন্য, দোয়াটা কইরি পরে খাই বলে, তো এই ভাগে দিয়া যখন নাস্তালে বয়ে গেছে দোয়ারের সামনে, এই ভাগে আজরাইল খারা আসার পরে বলে, এই পাগলা তুমি সরো। পাগলা কও, তুমি কেডো? সুবহানাল্লাহ কন্যা, তুমি কেডো? আমি আজরাইল, চিনস না? তুমি আজরাইল? তোর তুই খুঁজতাছি। সুবহানাল্লাহ কন্যা, আমি তোমার অপেক্ষাতে আছি। আল্লাহু আকবার কন্যা, তুমি কেমন? সারা মানুষটা যেন আমি না যাই কারোর সামনে, তুমি আমাদের অপেক্ষা করতেছো, তুমি কেমন মানুষ? একটু পরেই বুঝবা যে আমি এখন নাস্তা করছি, আমাকে ডিস্টার্ব করো না। বলে, তুমি সরো, আমি আসছি, বেলালের সময় শেষ, বেলালের ডেট শেষ, আমি তার রূহ কবজ করব। পাগলা কই, দেখো না খাইলে খাইতে বসি। সুবহানাল্লাহ কন্যা, আগে খাইমু, খাইয়া জিরাইমু, এরপরে দেখুন যাইব, যাওয়ান দেওয়ান যায়নি।
রাস্তা দেওয়ান যায়নি, পরে বাবা যাবে। ওই আজরাইল কি নরম না গরম? আজরাইল নরম, গরম গরম। আরে কয় কি থা, আজরাইল নরম না গরম? আর গরম দিকে তো আজরাইল আল্লাহর রূহ কবজ করার দায়িত্ব দিয়েছে। কথা কোন ঠিক কিনা বলেন? জিবরাইল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল, তারা কিন্তু ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা চারজন। এর মধ্যে দেখেন মাটি কিন্তু আনতে পারিছে, জিবরাইল রে পাঠাইছে, মিকাইল রে পাঠাইছে, ইসরাফিল রে, কিন্তু তারা তিনজন আনতে পারে নাই। কিন্তু আজরাইল মাগার মিস করে নাই। ওই তিনজন যখন গেছে মাটি আনতো, কেন প্রসঙ্গে কথাটা বলছি, কিভাবে সে দায়িত্বটা পাইছে? তিনজন যখন গেছে মাটি আনতো দুনিয়ার জমিনে, ওই মাটি কান্নাকাটি করছে, এই তোমরা মাটি নিয়ম নিলে আল্লাহ মাটিতে আদম বানাবে, ওই আদম সন্তান দুনিয়ায় যাবে, তারা রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে, বাপ্পুদে জমুলিয়ে মারামারি করব, মা মেয়ে সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি করব। এমন বর্তমানে হয় কি হয় না? বাপ্পুদের মধ্যে ঝগড়া হয় কি হয় না? মা মেয়ের মধ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে খাইজা হয় কি হয় না? ওই মাটি নিষেধ করছিল, ওই মাটির কান্নাই মুরব্বী ওই তিনজন ঘুরে আসছিল। আর যখন আজরাইল গেছে, গিয়ে যখন মাটিতে হাত দিবে, ওই সময় তিনজনের বেলা যেভাবে বলছে, ওই মাটি কান্নাকাটি শুরু করতেছে। ওই মাটি কয়, হে আজরাইল, তুমি কি দেখো নাই তারা তিনজন ঘুরে গেছে, মাটি নেয় নাই? ওই আজরাইল কয়, হে মাটি, আমি জিবরাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি মিস্টার আজরাইল। কি সমস্যা কি? তুমি মাটি নিও না, নিলে আল্লাহ মাটিতে আদম বানাবে, ওই আদম সন্তান দুনিয়ায় যাবে, তারা রক্তপাত করবে, আল্লাহর সবাই মানবে না, আল্লাহর সাথে গাদ্দারি করবে। হে আদম, তুমি আজরাইল তুমি ঘুরে যাও, জিবরাইলের মতো ঘুরে যাও, ইসরাফিলের মতো, মিকাইলের মতো। ওই আজরাইল ওই দিন বলছিলেন, হে মাটি, তোর হাজার কান্নার চাইতে, তোর হাজার বাহানার চাইতে আমার কাছে আমার আল্লাহর হুকুমটাই শ্রেষ্ঠ। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আপনি আমার কাছে, তৈগাঁওর বাসীর কাছে কার হুকুম শ্রেষ্ঠ? কথা বলা, কার হুকুম শ্রেষ্ঠ? সন্দেহ আছে নাকি? আমরা বন্দা কার? সৃষ্টি করছে কে? কথা ঠিক আছে? এরপরে ওই আজরাইল মাটির কান্নায় ভেঙ্গে পড়ে না, মাটির লই হইছে, ওই মাটি আনতে বলছে আল্লাহ এক মুষ্টি হাদিসের প্রমাণ করে। এই এক মুষ্টি মাটি আজরাইলের বরাবর 70 মণ। আর আস্তগণ সুবহানাল্লাহ। তো ওই 8টা কি সভাপতির হাতের মতো, আমার হাতের মতো? আমরা তো ভালো করে আধা কেজি উঠতো না। আর কই আজরাইলে এক মুষ্টি খাবলাও না, আবার এক মুষ্টি 70 মণ মাটি। এত বড় আজরাইল সামনে একদিন আইবনি, যে আজরাইল মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। রাসূল বলে, আজরাইল কত বড় জানো? যদি সারা দুনিয়ার পদ্মা, মেঘনা, যমুনা, খাল, বিল, পুকুরের সব পানি একত্র করা হয়, আর যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় সব পানি একসাথে, ওই পানি নাকি আজরাইলের পা পর্যন্ত পৌঁছতো না। এত বড় আজরাইল যদি বেঈমান হয়ে মৃত্যুর সজ্জায় যান, কষ্টের সীমা থাকবে না। উপায় নাই, উপায় নাই। আজরাইলের চেহারা দেখেই তো গায়ের রক্ত পানি হয়ে যাবে। আজরাইলের চেহারা দেখে যেভাবে বিদ্যুৎ চমকায়, এইভাবে রগগুলি টাস টাস কইরা ছিঁড়া যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে গায়ের জোড়াগুলা টাস টাস কইরা কইলা যাবে। আল্লাহু আকবার কোন। আর যদি ঈমান লইয়া তৈগাঁওর মানুষ প্রস্তুত থাকেন, রাসূল বলে এমন একটা সূরত লইয়া ঈমানদার সামনে যাবে, ওই ঈমানদার মনে করবে যেন আমার কাছে আমার বন্ধু আইছে। শুধুই তাই না, রাসূল বলে ওই ঈমানদারে গিয়ে আগে আজরাইল সালাম দিবে, সালাম। এমন জীবন আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা চাই কি চাই না? যেহেতু জন্মেছি ববে, একদিন তো মরতেই হবে। আল্লাহ মরণ দিও, অসুবিধা নাই, মরণে তোমার নবীর দিদার দিও। আমিন কোন, আমিন কোন। ওইদিকে আর গেলাম না। ওই আল্লাহ কই, যেহেতু মিকাইল ঘুরাইছে, ইসরাফিল ঘুরাইছে, জিবরাইল ঘুরাইছে, তুমি যেহেতু ঘুরে আসো নাই, আমি তোমাকে ওই যেই বান্দাগুলি পৃথিবীর যাবে এখন থেকে শেষ পর্যন্ত, ওই তুমি আজরাইলকে আমি আল্লাহ রূহ কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম। এই 4 জন ফেরেশতা বললাম, আপনার জিবরাইলের দায়িত্ব হলো ওহী আদান প্রদানের। জিবরাইলের দায়িত্ব কি? ওহী আদান প্রদান করা। মিকাইলের দায়িত্ব হলো মেঘ দেওয়া। আর ইসরাফিলের দায়িত্ব হলো সিংহা ফুৎকালে হার রইছে, আল্লাহ ভায়া কোন বলবে, এমন একটা ফুৎকার মারবে দুনিয়া মুহূর্তে শেষ। কথা কোন ঠিক কিনা বলেন? আর আজরাইল হলো আপনি আমার রূহ কবজ করার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে তাহলে কথাগুলো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আজরাইল সে রূহ কবজ করার দায়িত্ব পেয়েছে। তো যখন বলছে, এই পাগলা, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে সুযোগ দেও, আর না হইলে এখন আগে তোমার রূহ কবজ করমু, এরপর বেলাটা বুঝমু। সুবহানাল্লাহ কোন না? যখন এই কথা কইছে, পাগলা কয় আল্লাহু আকবার, আজকে তোর একদিন তো আমার একদিন, তুই হাত তুলে আল্লাহু আকবার কোন না। যেই মাত্র পাগলা
আল্লাহু আকবার খার হয়ে গেছে গা আজকে তোর একদিন তো আমার একদিন আজ উঠতে মারছো তুই সুবহানাল্লাহ কর না বাবা বাবা রে আর টুলে আমার রূহ কবজ করলেছি সুবহানাল্লাহ কর না গিয়া কই আল্লাহ তুমি কি আমারে ফাড়িছো কবজ করাইতা নাকি আমার জান কবজ করলে ফাড়িছো কই কিতা হইছে এমন ঘটনা তো কিচ্ছু করার নাই আমার নামের পাগলা তুমি যে তোমার জান লই আইতারছো শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ কর না এটা কার পাগলা আমরা কার পাগল এই দুই হাত তুলে কার পাগল আল্লাহর পাগলের লাভ না লস কতক্ষণ লাভ না লস আল্লাহ তো আপনার আমারে বানাইছে আল্লাহর সঙ্গে পাগলামি করার জন্য কতক্ষণ ঠিক কিনা বলেন এরপরে ওই পাগলা তো নাস্তা করছে না কইরা আমি এখানে বয়ানিতে টানবো যেহেতু কালেকশন করতে হবে ওই পাগলা সাজদাই পইরা আল্লাহর সঙ্গে এমন একটা প্রেমের কানেকশন লাগাইছে এমন একটা প্রেমের দড়ি লাগাইছে ওই পাগলা চারটা রুটি তিনটা কুরমার বিনিময়ে এক পালা নাস্তার বিনিময়ে এক সাজদা দিয়া আল্লাহর কাছ থেকে বেলাল যেখানে আয়ু শেষ এক সাজদা মাইরা ওই বেলালের 70 বছর আয়ু বাড়ায় দিয়েছে তুই হাত তুলে বল ইয়া রাসূলুল্লাহ যে পাগলা জিরো হায়াত থেকে 70 বছর হায়াত লয়ে জায়গা ওই পাগলা কি সাধারণ পাগলা না না চিন্তা করতে পারছেন নাস্তা না কইরা এমন এক দোয়া করছে ওই যে নাস্তা দেওয়ার সময় দোয়া চাইছে এক সাজদা দিয়া ক বছর বাড়াইছে 70 বছর বেলালের 70 বছর আল্লাহ বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ কোন তে আশিক হতে গেলে আশিক হতে হলে বেলালের মতো হও আশিক হতে হলে আবু বকরের মতো হও আশিক হতে হলে উমর উসমান আলীর মতো হও দেখবা দুনিয়াতেই নবীর দিদার পেয়ে যাইবে আমরা দুনিয়াতে নবীর দিদার চাই কি চাই না আর জবানগুলো চাই কি চাই না যুবক ভাইরা বিশেষ করে যিনি আজকের মাহফিলটা আয়োজন করছে কবরবাসীর স্মরণে তৈগাঁও ইসালে সব উপলক্ষে 10ম আশারা বার্ষিকী সুন্নি মহাসম্মেলন যিনি আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মুহাম্মদ সিদ্দিকুর রহমান মানিক সাহেব সাবেক মেম্বার তৈগাঁও বড়বাড়ি আমার এই বাজানে নেই আল্লাহ হায়াতে রিজিকে আমলে বরকত দিক আমিন কোন উনি সাবেক মেম্বার আল্লাহ যেন আবার নতুন মেম্বার হওয়ার সুযোগ দেয় আর চাইতেন না নাকি যাক আল্লাহ ওনারা সম্মানের সাথে পৃথিবীর বাঁচায় রাখুক আমিন কোন এবং ওনাকে আল্লাহ পাক যেন একজন জনসেবক হিসেবে আল্লাহ কবুল করে আমিন কোন আর যিনি আজকে সহসভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব হ্যাঁ ছিল না অধ্যক্ষ আমরুদ হাই স্কুল এন্ড কলেজ আল্লাহ ওনার হায়াত রিজিক আমলে বরকত বাড়ায় দাও আমিন কোন যিনি আজকে ছিলেন প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেনসুগঞ্জ সিলেট আল্লাহ ওনার হায়াত রিজিকে আমলে বরকত বাড়ায় দাও আমিন কোন আব্দুল আহাদ জিহাদি মানে এই যে সিলেটি পাশে বাস করে হ্যাঁ উনি আসে নাই না উনি তো ভালো বাস করে কিতা করবা বালানি আল্লাহই কইছই বালা কইরা কিতাব খুলিয়া চাইবা কিতাব খুলিয়া চাইলেই না বা তুমি সব পাইতা কথা কো ঠিক কিনা বলো ওনার ওয়াজ কিন্তু সুন্দর সিলেটি মাঠে তো ওয়াজও কিন্তু সুন্দর করে আবার মাশাআল্লাহ অনেক হাসায় আমি অনেক বক্তব্য ওনার দেখছি ওনার সাথে একটা প্রোগ্রাম ছিল আমার আবার শেরপুর তো আল্লাহ যেন ওনার হায়াত রিজিকে ইলমে আমলে বরকত দেয় আমরা বলি আমিন এবং আমার পূর্বে সুন্দর ভাষায় বয়ান করে গিয়েছে শাহ রুকনুদ্দিন আশরাফি সাহেব এবং মুফতি আবু মুসা জালালি সাহেব সহ কারি শফিকুল ইসলাম সাহেব সহ আল্লাহ আপনি সকলের হায়াত রিজিকে ইলমে আমলে বরকত দান করুন আর অনেকের নাম দেওয়া আছে এখানে বলতে গেলে সময়ের প্রয়োজন অনেক সময় লাগবে এক কথাই যাদের নাম পোস্টারে দেওয়া আছে আল্লাহ আপনি সবার হায়াতে রিজিকে আমলে বরকত বাড়ায় দেন 12টা পার হয়ে গেছে এখন পরে আশা করি হ্যাঁ আমরাও বলে কিছু সাথ দিতাম আমার বলছে জি সবার কাছ থেকে সবাই যেন একটু সাহায্য করে আমরাও করতাম সবাই মিলে অবশ্যই এখানে আমার বিশেষ করে আমার কারি আহমেদ রাব্বি আহমেদ ভাই আমাকে আর বুহাকে দাওয়াত করছে তাকে দেওয়ার ডেটাকে চেঞ্জ করছে একটা জামালা নাকি হয়ে গিয়েছিল অত্যন্ত ভালো ছেলে ভদ্র ছেলে আল্লাহ যেন আমার এই কারি রাব্বি ভাইয়ের হায়াতে এবং উদ্যোগে বরকত দেয় আমিন করুন এখন আমার ভাই বলছে হুজুর ফ্যান্ডেল সৌজন্যে যে আলফিমিয়া তৈগাঁও উনি এই বছর ফ্যান্ডেল দিছে এবং উনি কই আপনারা কি আগামী বছরে দিবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মুহাম্মদ আলফিমিয়া দিবেন প্রতি বছর ফ্যান্ডেল মারহাবা কোন
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরা করো, দিলের আশা পুরা করো। আল্লাহ মেহেরবানি করি আর মাওলা আল্লাহ আমার এই আলফি ভাইয়ের বংশের জিন্দা মুর্দা সবাই মাফ করে দাও। আল্লাহ আমার আলফি ভাইরে এমন টাকার মালিক বানায়া দাও যেই টাকার মালিক হলে বারবার মক্কার মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক বানায়া দাও, মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না, আমিন কোন। এখন এই বছর তো দিয়েছিল আপনার পোস্টার সৌজন্যে আব্দুল জলিল, উনি নাই। এরপরে মাইক সৌজন্যে মোহাম্মদ মুন্না মিয়া দেয় নাই না, না এটা এটা ঠিক না, এটা কিন্তু আমানত। এই যে আমার আলফি ভাই যে মাইক দিল, আমরা কি ওনারা জোর করে নিছি? মেম্বার জোর করে নিছে, স্বেচ্ছায় বলছে। এখন আপনারা উদ্যোগ দিলাম যদি গড়ে উঠে দেন গা, তাহলে আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে। আপনি কথার কবলে মুনাফিক হয়ে যাবেন। আমানত খেয়ানতকারী কি? আমানত খেয়ানতকারী কি? মুনাফিক না? আপনি লেখাইছেন স্বেচ্ছায়, এটা সুন্নাত, দেওয়াটা কিন্তু ওয়াজিব। তা আমানত খেয়ানতকারী হলে যদি মুনাফিক হয়, আপনারা খুব চিন্তা ভাবনা কইরা লেখাইবেন এবং বলবেন। আপনারা কেউ জোর করবে না, স্বেচ্ছায় দিবেন, মন চাই দিবেন, নাহলে চুপ করে বসে থাকবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু লেখাইয়া উপস্থিত টাইমে আপনি তারে লামাইয়া দিয়া পরে গরুটে দেবেন, এটা কিন্তু মুনাফিকি, এটা হবে না। আমরুডের মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব, হাফেজ সৌরভ আমার খুব স্নেহের, আমাকে খুব সম্মান করে সে এসেছে আমার ওয়াজ শোনার জন্য। আল্লাহ তার হায়াতে রিজিকে আমলে বরকত বাড়ায় দাও, আমিন করুন। অত্যন্ত ভদ্র ছেলে, ভালো ছেলে, আর তার জন্য দোয়া করবেন। এই আমরুডেই মাদ্রাসা খেদমতে আছে এখন জি দরবারে, আপনারা সবাই দোয়া করবেন। আর বিশেষ করে যেহেতু প্যান্ডেল পাইলেছি, এখন মহব্বতের সহৃদয়ে একটা লোক বলেন, হুজুর আমি আগামী বছর মাইক বাবারটা দিব। তবে আজকের মাইক খুব ভালো, আজকের চাউন খুব সুন্দর, এই মাইকগুলি রাখবেন। বলেন কে দিবেন মাইক বাবারটা? কে দিবেন? কত টাকা মাইক বাবা? ধরুন 5000 টাকা। আমার দয়াল নবী ফাতেমা হাসান হুসাইন মাওলা আলী আহলে বাইতুল প্রেমিক কে দিবেন 5000 টাকায় মাইকের জন্য? কে আছেন? একটা হীরার রত্ন, হীরার টুকরা চাই আমি, হুজুর মাইকটা দিব। আমি লাভ মারি দাঁড়া যাবেন, আমি মন থেকে দোয়া করবো, আল্লাহ এই 5000 টাকা ছিল তুমি যারা 5 কোটি টাকা মালিক বানাই দিও, আর যেন বারবার মক্কা মদিনা হজ করতে পারেন। আমি মন খুলে দোয়া করে যাবো। কে আছেন দিবেন এই মাইক বাবরটা? কে আছেন? আমি সংক্ষিপ্ত ছেড়ে দিয়েছি কারণ আপনাদের কষ্ট হবে বিদায়। নাম আসেনি জিল্লুর, জিল্লুল না জিলুর, জিলুল হক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মুহাম্মদ জিলুল হক সাই দিবেন পোস্টার এবং ব্যানার। মারহাবা কোন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরা করো, দিলের আশা পুরা করো। আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবারে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জিলুল সাহেবকে এমন টাকার মালিক বানায়া দাও যেই টাকার মালিক হইল আল্লাহ বছর পর বছর মক্কার মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক বানায়া দাও, মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না, আমিন কোন। আর কেডা আছে দিবেন মাইকটা? আমি মাঝখানে ভাগ করে দিলাম 2500 টাকা, দুইজন মিলে দিবেন। যোগী জানটা দুইজন মিলে, নবীর আশেক, দুইটা নবীর পাগল, একজন দিবেন 2500, আরেকজন 2500। কেডা আছে? নবীর মোহাব্বত আব্বা আমার পাগল, কোনো ব্যাপার না। মেম্বার সাহেব নিয়ত করে কোনো ব্যাপারই না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ আপনার নিয়ত দিকেই দম দেয়। আল্লাহ কই দিয়া দন বুঝিমন, আবার নিতেও কতক্ষণ কথাক্ষণ ঠিক কিনা বলেন। সম্পদ আজকে আগামী কাল নাও থাকতে পারে। আর যখন সম্পদের সাদকা দেওয়া হয়, যখন দান খেরাত করা হয়, আল্লাহ কই তার সম্পদের জিম্মাদার সঙ্গে আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ কোন না। আর আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দানশীল তারা আমার আল্লাহর বন্ধু, বন্ধু। সুবহানাল্লাহ কোন না। কেডা শুনে দিবেন 2500 টাকা এই মাইকের জন্য? একটা লোক চাই 2500 টাকা। কে 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 আছেন? কে আছেন? এটা ফর বাজায়, ফর বাজায় সান একবার অফ করে দিন। এটা অফ না নাকি? বাস ঠিক আছে। কে আছেন দিবেন 2500 টাকা? যাক মেম্বার মানলাম, ফার্স্ট 5 জন একটা লোক কোন, আমি 1000 টাকা দেব। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। প্রথম আমাদের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান মানিক সাহেব দিবেন 1000 টাকা। মারহাবা কোন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মেম্বারের মনের আশা পুরা করো। কেউ লিখতেছে নি, দিলের আশা পুরা করো। আল্লাহ মেম্বার সাহেবের বংশের জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। আল্লাহ মেম্বার সাহেবকে এমন টাকার মালিক বানায় দাও যে টাকার মালিক হইলে বারবার মক্কার মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক বানায় দাও। আল্লাহ মেম্বার সাহেবের পরিবার সহ আল্লাহ মেম্বার সাহেবকে মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না, আমিন কোন। আটা লোকে জানা মোহাম্মদ আইয়ুব আলী 1000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পুরা করো, দিলের আশা পুরা করো। আল্লাহ মেহেরবানি করিয়া মাওলা আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবাই মাফ করে দাও। আল্লাহ তোমারই মায়ার বান্দারে এমন টাকার মালিক বানায়া দাও যেই টাকার মালিক হইলে বারবার মক্কার মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক বানায়া দাও। আল্লাহ মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না, আমিন কোন। আর কি আছেন দিবেন? দুইজন হয়ে গেছে, দুইজন। নামটা কি? জানা মোহাম্মদ শফিক ভাই 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পুরা করো, দিলের আশা পুরা করো। আল্লাহ আমার শফিক ভাইয়ের বংশের জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করিয়া মাওলা আল্লাহ ইদানকে ওসিলা করিয়া ও রব্বুল আলামিন আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। আল্লাহ আমার বাইরে এমন টাকার মালিক বানায়া দাও যেই টাকার মালিক হইলে আল্লাহ বছরের পর বছর মক্কার মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক বানায়া দাও। মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না, আমিন কোন। জানা মোহাম্মদ করিম ভাই 1000 মারহাবা কোন। এই আমার বাজানো, এই আমার বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। নবী আমার ইশকেরি দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকেরি দেওয়ানা। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান গো, এক নাম তোমার রহমান। বরকত দিয়া রহমত দিয়া জগৎ পাগল করিলা। মারহাবা। নামটা কি? আব্দুল কাদির। আর কে দিছে? আরেকজন 1000 বলছিল। আব্দুল আহাদ মুরব্বি দিবেন 1000। আব্দুল কাদির আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পুরা করো, দিলের আশা পুরা করো। আল্লাহ মেহেরবানি করিয়া মাওলা আব্দুল কাদির সাহেবকে এমন টাকার মালিক বানায়া দাও যে টাকার মালিক হইলে বারবার মক্কার মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক বানায়া দাও। মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না, জোরে জোরে কোন আমিন। আর কে আছেন দিবেন একটা কথা? তাহির ভাই 1000 মারহাবা কোন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পুরা করো, দিলের আশা পুরা করো। আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবারে মাফ করে দাও। হে রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করিয়া মাওলা ও পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আমার এই তোমার বান্দার এমন টাকার মালিক বানাইয়া দাও যেই টাকার মালিক হইলে বারবার মক্কা মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক বানায় দাও। মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না, আমিন কোন। আর কে দিবেন? 1000 আছেন? আর কে আছেন? কেমন আছেন আপনি? কে আছেন? ইয়ামিন 500। সবাই দুইটা হাত তুলে দিন, সবাই দুইটা হাত তুলে, সবাই মেম্বারশিপ দুইটা হাত তুলে একটু কষ্ট করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। নবীর মোহাব্বত যেখানে, মিলাদ কিয়াম যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন গুমরা গেছে নিও, নারা দেন শরীরটা। 500 কাটা কইছে। ইয়ামিন 500 আর 1000 কাটা প্রবাসী কামাল 1000, ইয়ামিন 500। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পুরা করো, দিলের আশা পুরা করো। আল্লাহ মেহেরবানি করিয়া মাওলা ও রব্বুল আলামিন আল্লাহ এদেরকে এমন টাকার মালিক বানায়া দাও যেই টাকার মালিক হইলে বারবার মক্কার মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক বানায় দাও। মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না, আমিন কোন।
আর কেডা আছেন দিবেন কো থাকলে কইলাম দিদি করা দরকার নেই আপনি কই আপনার চিনেন হ্যাঁ হ্যাঁ কইলাম 500 1000 যেমন মন চা আগামী বছর মাহফিলটা ওইতুনি ওইতে গেলে তো কিছু কালেকশন দিতে হবে এখন তো দিতে যায় এক বছর লাগবে সামনে হ্যাঁ এক বছর পরে দিবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আছে নি কেউ না থাকলে আমরা মিলে তুলে দোয়া করে লিব হ্যাঁ অসুবিধা নাই কে আছেন বলেন কে আছেন দিবেন কেন আছিল 500 দেন না 500 টাকা দেন কে আছেন একজন হাত তুলে হুজুর 500 টাকা দিবেন একটা মাহফিল করতে মেম্বারশিপ অনেক খরচ লাগে কিন্তু আর এটা হওয়া থেকে এলাকা লাগি খারাপ হইছে না ভালো হইছে গান হইলে তো হাজার হাজার মানুষ হইলে কিন্তু গান তো একটা আজকের যুবক এত পরিবর্তন হয়েছে যে যুবকগুলি আগে মমতাজ রাইন না বিলকিস রাইন না গান বাজাইতো আজকে ওই যুবকগুলা ফান্দা পরিবর্তন হইয়া আল্লাহমুখী হইছে মাহফিলমুখী হইছে এই সমাজ কি পরিবর্তন হইছে না আগে কিন্তু পাড়ায় যাত্রা গান হইতো পাল্লা গান হইতো এখন কি এগুলো হয় না হইয়া এখন কি হচ্ছে ওয়াজ মমতাজ রাইন জালে 5000 আর ওয়াজ করে জালে 5 টাকা এখন কেমন ধর্ম লালন করে আরে খুদে ভক্ত নামটা কিতা রিহান তুমি কি মাথায় পড়ো তুমি মাথায় পড়বা রিহান আপনার পুতনি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ খুদে ভক্ত রিহান যার আব্বা দিবেন প্রতি বছর প্যান্ডেল আল্লাহ রিহান মাদ্রাসায় ভর্তি হবে আল্লাহ রিহান রে আলেম বানায় দিও হাফেজ বানায় দিও আল্লাহ বড় দিনের দায়ী বানায় দিও রিহানের আব্বা আমার হায়াতে বরকত বাড়ায় দাও আল্লাহ রিহান রে বড় করিয়া এমন টাকার মালিক বানায় দিও যেই টাকার মালিক হলে তার আব্বা আম্মার নিয়ে হজ করতে পারবে আল্লাহ ওই টাকার মালিক বানায় দিও মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না আমিন কোন আর কেডা আছিল 500 টাকা দিয়ে ওই কেউ আসেননি না থাকলে আমরা মুরবি মাশাআল্লাহ নামটা কি আব্দুল শহীদ মুরবি বাজান দিবেন 500 মারহাবা কোন রহিমুর রহমান নাম তোমার আল্লাহ 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 বলেন রহিমুর রহমান আল্লাহ 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 আমার মুরব্বি বাবা দিবেন 500 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো দিলের আশা পুরা করো আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও আল্লাহ গো তোমার মায়ার বান্দারে এমন টাকার মালিক বানায়া দাও যেই টাকার মালিক হইলে বারবার মক্কার মদিনা হজ করতে পারবে আল্লাহ ওই টাকার মালিক বানায়া দাও মরণে তোমার নবীর দিদার না দিয়া কবর ডাক দিও না আমিন কোন শাকিল লিখো 500 আর এই যে আমরা একজন খালু আছে কইছে এই যে 1000 করে দিছে এটা মাহফিলের কাটতে না কাজে লাগবো জানি এক লামাক দিয়ে দিবা সামনে বসে নামটা কিটা কাশেম আপনার খালু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব কাশেম দিবেন একা মাইক মারহাবা কোন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পুরা করো দিলের আশা পুরা করো আল্লাহ বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও হে রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করিয়া রে মাওলা তোমার এই কাশেম রে নবীর দিদার দিয়া দিও আল্লাহ বারবার মক্কার মদিনা হজ করার তৌফিক দাও আল্লাহ মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না আমিন কোন আরেকজন কে বলছেন 500 দিব শাকিল 500 আমার বাজান কি 500 নামটা কি আর 2500 শাকিল 500 আল্লাহ আমার বাজানের দান কবুল করো শাকিলের দান কবুল করো আল্লাহ মেহেরবানি করিয়া বংশের জিন্দা মুর্দা সবারে maaf করে দাও আল্লাহ মুরব্বির এবং শাকিল রে এমন টাকার মালিক বানায় দাও যেই টাকার মালিক হইলে আল্লাহ বারবার মক্কার মদিনা হজ করতে পারবে আল্লাহ ওই টাকার মালিক বানায় দাও মরণে তোমার নবীর দিদার না দিয়া কবরে ডাক দিও না জোরে জোরে কোন আমিন আর কে আছেন দিবেন থাকলে বলেন না থাকলে ইনশাআল্লাহ আমরা কিয়াম করে দেব কি বলে দেরি করা দরকার নাই দেন কে আছেন দিবেন একটা লোক 500 1000 যেমন মন চা 300 বলেন 200 বলেন কোনো অসুবিধা নাই যার যত মন চা তবে দেওয়া লাগবে বিবেক দিয়ে বলেন কিন্তু বিবেক দিয়ে বলবেন যে দেওয়া লাগবে যে যত বলবেন কি কোন মেম্বার সাহেব না দিলে কিন্তু আপনি দায়ী থাকবেন কিন্তু কই দিলাম আপনি দায়ী থাকবেন কারণ সে আপনাদের এই একটা উদ্যোগ নিয়ে মাহফিল নামবে পরে যখন দেখবো আপনারা দেন না মনটা খারাপ হইব আর খালি তার মন না খালি খারাপ হইব কিন্তু আপনি আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবেন
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন এই যে ক্যামেরাগুলো আছে এগুলো ভিডিও করতেছি নি ভিডিও হচ্ছে তো নাকি ক্যামেরাগুলোতে এগুলা ইউটিউবে ছাড়বে না মিডিয়ার নাম কি এগুলা একটা মিডিয়া না এগুলো ছাইরে কিন্তু ঠিক আছে আমি কয়েকটা বলতেছি কত তোমরা ছাইরে এগুলো কাট করে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইলা শিয়া যখন হস্তে দিব রশি আজরাইলা শিয়া যখন হস্তে দিব রশি তখন আমার মন আমার করবে লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের নবীর পাগলেরা দিশাহারা মরণের বই করে না নবীর প্রেম তো মরে না সবাই কর না নবীর পাগলেরা দিশাহারা মরণের বই করে না নবীর প্রেম তো মরে না নবীর প্রেম তো মরে না এই প্রেম কইরাছে মুসা নবী আরে তোর পাহাড় গেছে চলি গো ওরে তোমার নূরে পাহাড় জ্বলে মুসা কেন জ্বলে নাই নবীর প্রেম তো মরে না নবীর প্রেম তো মরে না সবাই কর না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না নবীর প্রেম তো মরে না নবীর প্রেম তো মরে না চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো চলছে দল নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে তাই কো হুঁশিয়ার রে মুমিন তাই কো হুঁশিয়ার আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান আরে করিতে ওলিদের সন্ধান বলছে পড়ুয়ার ঠিক না বে ঠিক আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান আরে করিতে ওলিদের সন্ধান বলছে পড়ুয়ার আরে সব কথা শুনলে তারার গায়ে আগুন ধরে ঠিক না বলেন আরে সব কথা শুনলে তারার গায়ে আগুন ধরে আরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কো হুঁশিয়ার রে মুমিন তাই কো হুঁশিয়ার আরে উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল আরে বলি আছে নবী দনে দেখে না হাদিস কুলে আরে উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল আরে বলি আছে নবী দনে দেখে না হাদিস কুলে আরে চুক্তি তর্কে সরল মহনা আরে চুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাই কো হুঁশিয়ার রে মুমিন তাই কো হুঁশিয়ার চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ঠিক না বে ঠিক চলছে দল নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে তাই কো হুঁশিয়ার রে মুমিন তাই কো হুঁশিয়ার তাই কো হুঁশিয়ার রে মুমিন তাই কো হুঁশিয়ার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না ও বিচার ঠিক না বে ঠিক ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু
কবু করে না ও বিচার মেম্বার সাহেব মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে আরে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে টাকলা তোর কেন জ্বলে তোমার কেন জ্বলে রে টাকলা তোর কেন জ্বলে হাত তুলে কোন ঠিক কিনা বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে এমন কোন টাকলার ক্ষমতা নাই রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে পারবে হাত তুলে কোন ঠিক কিনা বলেন